এই বাজার যারা নিয়ন্ত্রণ করেন তারা হচ্ছে সরকারের লোক, তারা ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক। এরাই সমস্ত মার্কেটকে সিন্ডিকেট করে তারা নিয়ন্ত্রণ করে বলেই সরকারের কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায় না। ৮৩,০০০ টন চাল কেনার জন্য ৩০টি সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ৩০টি চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা এটা দিয়ে চালের দাম কমায়নি, বরং আরো বাড়িয়েছে। কারণ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে যদি ক্ষমতাসীনদের যোগাযোগ থাকে, সরকারের যোগাযোগ থাকে, তাহলে কখনোই জিনিসপত্রের দাম কমবে না। তাই এই সময়, এই ঈদ, এই উৎসব পরিণত হয়েছে আপনার মর্শিয়ায়, কান্নায়, চোখের অশ্রু জলে। এইরকম একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সব জায়গায় অব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট। ওবায়দুল কাদের সাহেব বলেন আজকে যে পহেলা বৈশাখ নববর্ষ, যে বিএনপি নাকি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না। তা আমার কথা হলো যে আপনি কিছু বিশ্বাস করেন, আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? এখানে একটা কারণ আছে, নিশ্চয়ই তিনি বিনা কারণে এটা বলেননি। ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য দিয়ে আমি বলি যে উনি তলে তলে অনেকের সাথে ওনাদের সম্পর্ক রয়েছে, প্রভুদের সাথে সম্পর্ক রয়েছে, এই ধরনের, উনি প্রভু বলেননি, আমি বলছি। তো এই ধরনের কথা ওবায়দুল কাদের সাহেব একসময় বলেছেন। ওই তলে তলে কাউকে খুশি করার জন্য, প্রভুদের খুশি করার জন্য তিনি এই কথা বলছেন। বন্ধুরা, যার কারণে এবারে রমজান মাসে আপনারা দেখেছেন এই সরকারের টার্গেট ছিল ইফতার পার্টি। আমরা কেউ ইফতার পার্টি বলি, কেউ ইফতার মাহফিল বলি। এবং এই যে একটি ধর্মীয় মাস রমজান মাস, সারাদিন মানুষ রোজা রেখে সবাই চায় যে আত্মীয় স্বজন, নিজের ঘনিষ্ঠজনরা থাকে, আবার গরিব, দুঃখী, ধনী, নির্ধন সবাইকে এই দিনে অকাতরে মানুষ ইফতার দেয়, নানাভাবে ঈদের সামগ্রী দেয়, রোজার সামগ্রী দেয়। কিন্তু এটাকেই টার্গেট করলেন আওয়ামী লীগ সরকার। এটাও উদ্দেশ্য আছে, এটাও তলে তলে প্রভুদেরকে খুশি করার জন্য শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিয়েছেন। বিএনপি নাকি ১,০০০ ইফতার পার্টি করেছে। তো করেছে, কি হয়েছে? ১,০০০ করো, তার চাইতেও বেশি করতে পারে। এটা গরিব, দুঃখী, এইখানটা আমরা এই অফিসের নিচে আমরা যে আমাদের রিক্সা শ্রমিক নেতা এখানে যে আছেন, বাদশা আছেন কিনা আমি জানি না, তাদেরকে নিয়ে আছেন, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমরা এখানে ইফতার করেছি। যে একবারই গরিব মানুষ, রিক্সা চালায়, সিএনজি চালক, তাদেরকে নিয়ে এখানে করা হয়েছে। এটাই তো ধর্মীয় বিধান।